এদের কথা যখন বলতে চাই তখন তারা মনে করে আমরা তাদের কাছে ভিক্ষা চাইতে আসছি। আমরা সারা জীবন তাদেরকে ভিক্ষা দিয়েছি, আর আজকে তারা মনে করে আমাদের তেগিরা গেলে তারা ভিক্ষা দিতে আসছি। আমরা ভিখারি নয়। আপনারা যদি মনে করেন আমরা ভিখারি তাহলে একটা চরম ভুল করবেন। তেগিদেরকে হারাচ্ছেন, দিন যাচ্ছে তেগিরা মনে জ্বালা যন্ত্রণা নিয়ে ঘরে বসে আছে। সারা বাংলাদেশে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হচ্ছে। অনেক তেগি নেতাদেরকে নিচ্ছে না, হয়তো এমপি গ্রুপের হতে পারে, সে মন্ত্রী গ্রুপের হতে পারে, অন্য অন্য গ্রুপের হতে পারে, কিন্তু আমরা চাই সবাইকে মিলে ঐক্যবদ্ধ করে ছাত্র দলের কমিটিগুলি ঘোষণা করা হোক, যুব দলের কমিটিগুলি ঘোষণা করা হোক, বিএনপির অন্যান্য সংগঠনের সব নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে যার যে কমিটিতে থাকবে তাকে কমিটিতে রাখা হোক। না হলে সারা বাংলাদেশে তেগিরা যদি আবার খেপে তাহলে ঘরে বসে এসি রুমে যেভাবে ঘুমাচ্ছেন সেভাবে আর ঘুমাইতে পারবেন না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সারা বাংলাদেশে তেগিদেরকে মূল্যায়ন করা শিখুন। আপনারা ভিখারির পাত্র হিসাবে নয়, আপনাদেরকে সারা জীবন আমাদের যৌবন নষ্ট করে বিএনপিকে দিয়েছি। আমরা বিনিময়ে কিছু চাই নাই। অনেক জেল কেটেছি, 19 বার আমার ঘর ভাঙা হয়েছে, আর্মির ম্যান খেয়েছি, র্যাবের খেয়েছি, পুলিশের খেয়েছি, পাবলিকের খেয়েছি, নিজের জায়গা দখল করে নিয়েছে আওয়ামী লীগের ভূমিদস্যুরা। এখনো বড় দরজা লাগাইতে পারি নাই। এত কিছুর পরও তেগি বলতে আর কি বোঝাতে চাচ্ছে না। পোস্ট চাইলে আপনাদের গাও জলে কেন, চুলকানি হয় কেন? চুলকানি হওয়া বন্ধ করুন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন, না হলে আপনারাও শান্তিতে ঘুমাইতে পারবেন না। আমরা যেভাবে দেয়ালে নির্যাতন হয়েছি তার সব বেশি নির্যাতন আপনারা হবেন। সারা বাংলাদেশের যে সমস্ত বিএনপির তেগিনের নেতাদের কথা দিয়ে কথা বললে আপনাদের খারাপ লাগে, আর আপনারা বসে বসে পোস্ট নিয়ে আওয়ামী লীগের সাথে দালালি করেন, সেগুলি ভুলে গেছেন মনে হয়। আমরা ভুলি নাই।